বাবা জামাই, এইভাবে আর কতদিন চলবে? কেন মা, কি হয়েছে? কি হয়েছে এমন ভাবে বলছো যেন ভাজা মাছটাকে উল্টে খেতে জানো না। বলি, আমার গলার হারটা চুরি করে কত টাকায় বিক্রি করেছে শুনি? মা, এসব তুমি কি বলছো তোমার জামাইকে? এই শোন, আমি ঠিকই বলছি। ও যদি হারটা না চুরি করবে তাহলে তোর ছেলেকে অপারেশন করাতে 2 লাখ টাকা কোথায় পেলো? আর কেউ দিনমজুরি কাজ করে নিশ্চয়ই একসাথে 2 লাখ টাকা জোগাড় করতে পারে না। বাদু, মা যা বলছে সব সত্যি? সত্যি কি তুমি মায়ের হাত চুরি করে ছেলের অপারেশনের জন্য 2 লাখ টাকা জোগাড় করেছো? তুমি বিশ্বাস করো প্রতিমা, আমি মায়ের হাত চুরি করিনি। সত্যি তুমি যদি মায়ের হাত চুরি না করো তাহলে এত টাকা কোথায় পেলে? কি হলো, তুমি চুপ করে থাকলে? ও, আমি সব বুঝতে পেরেছি। মা যেটা বলছে সেটাই সত্যি, তুমি আসলে মায়ের হাত চুরি করেছো। প্রতিমা, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? আর তোমাকে? ছি, যে নিজের শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি হার চুরি করতে পারে তাকে আমার স্বামী হিসাবে পরিচয় দিতে লজ্জা কর। প্রতিমা, একদম আমার নাম ধরে ডাকবে না। আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। কি হলো, এখনো তুমি এখানে বসে আছো? যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, তোমার চোখের জল কেন? ও কিছু না রে বাবা, চোখে কি একটা পড়েছে। যা, তুই গিয়ে কিছু খেয়ে নিবি। কি হলো, বাড়িতে কেউ আছো? আরে নাইম মশাই যে, আসুন আসুন বসুন। ঠিক আছে। বলছিলাম কি, তোমাদের জামাই মানে বাদল, ও কি বাড়িতে আছে? না নাইম মশাই, ও আর এখানে থাকে না। থাকে না মানে? ও এখন কোথায় থাকে? আমরা জানি না, তবে ওর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। যে নিজের শাশুড়ির হাত চুরি করতে পারে তার মতন জামাই থাকার থেকে না থাকাই ভালো। এসব তোমরা কি বলছো? যে তার ছেলের অপারেশনের জন্য নিজের কিডনি বিক্রি করতে পারে? সে আর যাই করুক, কখনো চুরি করতে পারে বলে আমার বিশ্বাস হয় না। একটু ভেবে দেখো, তোমাদের কথা ভুল হচ্ছে। আমি চললাম।